সুদানে যে বড় বড় হামলা হয়েছে এবং একটা গৃহযুদ্ধ এখন সুদানে চলছে দীর্ঘদিন ধরে। গৃহযুদ্ধ যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাদিরু বিল আমালি সিত্তান, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহযুদ্ধকে শব্দ চয়ন করেছেন ইস্তিগফাফাম বিদ্দাম। চতুর্দিকে গ্যানোসাইড শুরু হয়ে যাবে, গৃহযুদ্ধ লেগে যাবে। অনেকগুলো প্রেক্ষাপটকে কেন্দ্র করে সুদানে আজকের যে গৃহযুদ্ধের প্রেক্ষাপট, অনেকেই বলছে যে বাংলাদেশে এই প্রেক্ষাপটটা খুব রিসেন্ট তৈরি হতে পারে। সুদানের ভিতরে সামরিক ঘাঁটিতে আক্রমণ সহ নিরস্ত্র সাধারণ জনগণের উপরেও অস্ত্রধারীরা তারা সেনাবাহিনীর বিপরীতে দাঁড়িয়ে তারা কিন্তু গুলাগুলি করছে এবং নিরস্ত্র মানুষের উপরে গুলি চালাচ্ছে। পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা যাচ্ছে যে সুদানের আজকের সৃষ্টি এই পরিস্থিতি কতটা ভয়াবহ, যেখানে আমরা বলছি যে ১৫০০ জনকে মেরে ফেলেছে। টেলিগ্রামের বিভিন্ন ভিডিও বলছে এর চাইতে ভিন্ন রকম তথ্য, এর চাইতে বেশি সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যার ভিডিওটা এতটা নৃশংস ভিডিও, যেই ভিডিও আমাদেরকে অবাক করে দেয় যে কিভাবে মানুষকে মানুষ এইভাবে মারতে পারে। মানুষ পালিয়ে স্বস্তি পাচ্ছে না, শান্তি পাচ্ছে না। এই বিষয়টা যদি আমরা চিন্তা করি যে ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে গ্যানোসাইড হবে, রক্তারক্তি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন। সুদানে যে পরিমাণ মুসলমান রয়েছে তারাও রয়েছে স্বস্তির ভিতরে, আতঙ্ক ভয়। সুদান কিন্তু অনেক আদিকাল থেকে মুসলমানদের আদি নিবাস এবং সেখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম সারা বিশ্বময় ছড়িয়ে দিয়ে, দিনের দাওয়াতকে ছড়িয়ে দিয়ে তারা সুপরিচিত আলেম। সুদানের এরকম অসংখ্য ওলামায়ে কেরাম রয়েছে যারা বিশ্বময় পরিচিত। এই দেশটার মধ্যে এখন এমন একটা পরিস্থিতি এবং সৃষ্টিও এই পরিস্থিতির ব্যাপারে যে হামলা সুদানে হলো, এরপর আরব বিশ্বের সবাই এই বিষয়ে ন্যাক্কারজনক মন্তব্য করেছে, ঘৃণা জানিয়েছে, প্রত্যাখ্যান করেছে। নানা কারণে সুদানকে কিন্তু পিছিয়ে রাখা হয়েছে এবং পরিকল্পিতভাবে এই সুদানকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান নেওয়া হচ্ছে। কারণ আগামীর পৃথিবী লিড দিবে, আফ্রিকার যে অঞ্চলগুলো সবচেয়ে সমৃদ্ধ হবে তাদের মধ্যে একটা সুদান। আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে আফ্রিকার যে অঞ্চল, যে দেশগুলো, তাদের মধ্যে একটা হচ্ছে সুদান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য খনিজ সম্পদ দিয়েছেন। খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ, আগামীর পৃথিবী লিড দেওয়া একটা দেশ, যারা আগামীর পৃথিবীতে নেতৃত্ব দিবে এই সুদান, এই সোমালিয়া, কেনিয়া, নাইজেরিয়া, জিবুতি, সিয়েরা লিওন, এই দেশগুলো আগামীর পৃথিবীতে নেতৃত্ব দিবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য খনিজ সম্পদে সমৃদ্ধ করেছেন, কিন্তু পরিকল্পিতভাবে এদেরকে পিছিয়ে রাখা হয়েছে। যে কোনো রোগ দেখবেন, এইডস তাদের এখানে ব্যাপ্তি ঘটেছে, নানা রকমের রোগ তাদের এখানে দেখবেন ছড়িয়ে যায় তাড়াতাড়ি, এবং দেখবেন ভ্যাকসিনের নাম করে নানাভাবে তাদের উপরে বিভিন্ন কিছু পোস্ট করা হয়, যেটা এলাকা থেকে এলাকায় হাজার হাজার মানুষ মারা যায়। এখন সবচেয়ে ভয়ঙ্কর আকারটা ধারণ করিয়েছে সুদানে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে। আমরা আল্লাহর কাছে এই সময়ে মানবতা বিরোধী যত কর্মকাণ্ড চলছে এদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। মানবতা বিরোধী প্রত্যেকটা কর্মকাণ্ডকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করি এবং আমাদের বাংলাদেশকে এখন সজাগ হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, ইমারাতুস সুফাহা, নির্বোধ ব্যক্তিরা যদি দায়িত্ব পালন করে তাহলে দ্বিতীয় নাম্বার যে শাস্তিটা আসবে, কাসরাতুস শারত, অধিক পরিমাণে শর্ত শারায়েত বেড়ে যাবে এবং বিদেশের অনেক রকম কূটনৈতিক নিষেধাজ্ঞা, বিভিন্ন ধারা উপধারা বিভিন্নভাবে দেশের উপরে অর্পিত হবে। ছোটখাটো বিষয় নিয়ে দেশের ভিতরে নানা ধরনের কোন্দল লাগিয়ে দেওয়া হবে। দেশে কিছু হলেই মৌলবাদ, জঙ্গিবাদের উত্থান, এ জাতীয় কথা বলে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হবে। এরপরে নবীজি বলেছেন, বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম আদালত সব বিক্রি হয়ে যাবে। আমরা তো এগুলো দেখতে পাচ্ছি আমাদের দেশে। এরপরে চতুর্থ নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে ইস্তিগফাফাম বিদ্দাম, গৃহযুদ্ধ লেগে যাবে। তো আমাদের দেশটা কোনোভাবেই শঙ্কা মুক্ত না। এইভাবে করেই সুদানের ভিতরে কিন্তু এইভাবে করেই গৃহযুদ্ধটা লেগেছে। এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা। এবং তাদের দেশের সেনাবাহিনীর বিপরীতে সশস্ত্র একটা গ্রুপ ট্রেনিং নিয়ে সেনাবাহিনীকে হত্যার জন্য তারা উদ্বুদ্ধ হয়েছে এবং তারা গুলি চালাচ্ছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকাল্লুহুম ফিকহান, যাদের বুঝ জ্ঞান কম, জ্ঞান নাই, পাপিষ্ট নরাদম,
এরা বিভিন্নভাবে নেতৃত্ব দিবে। এই নেতৃত্ব দেওয়ার কারণেই দেশের মধ্যে একটা গোলযোগ তৈরি হবে। তো আমরা আল্লাহর কাছে পানা চাই, আমাদের এই সুন্দর সবুজ বাংলাদেশ, লাল সবুজের পতাকার বাংলাদেশ, এই দেশ যেন গৃহযুদ্ধের দিকে না যায়। যারা এখন গৃহযুদ্ধের দিকে পড়ে আছে, গৃহযুদ্ধের কবলে পড়ে সব হারাচ্ছে, আল্লাহ যেন তাদের সহায় হন, তাদের অঞ্চলগুলো যেন নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা বেষ্টিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।